আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই ক্যাটস যে কয়েনটা আপনারা মাইনিং করেছেন সেটা বিটগেট এক্সচেঞ্জারে উইথড্র করতে পারবেন। তো এটা কিন্তু ক্যাটস, এটা ক্যাটিজেন না। আর ক্যাটসে আমরা কিন্তু প্রথমেই কিন্তু ক্যাটস মাইনিং বটটা শেয়ার করেছিলাম। তো যারা এই ক্যাটস মাইনিং বটে কাজ করেছেন তারা অবশ্যই এখন তাড়াতাড়ি এই বিটগেট এক্সচেঞ্জারে উইথড্র করবেন। আমি কিন্তু এখানে বিটগেট এক্সচেঞ্জারের কথা বলছি, বিটগেট ওয়ালেট না। বিটগেট ওয়ালেট একটা বিষয় আর বিটগেট এক্সচেঞ্জার একটা বিষয়। বিটগেট এক্সচেঞ্জারে আপনাদের অ্যাকাউন্ট থাকতে হবে এবং কেআইসি ভেরিফাই থাকতে হবে, তাহলেই আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। এবং যদি বিটগেট এক্সচেঞ্জারে উইথড্র করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ফার্স্ট ক্যাম্প ফার্স্ট সার্ভিস বেসিসে কিন্তু এখান থেকে আরও এক্সট্রা 30,000 ক্যাটস টোকেন পাবেন। আর পরবর্তীতে গেট আইও বাই বিটকু কয়েন এটা কিন্তু 12 ঘন্টা পরে অ্যাভেলেবল হবে। তো এখানে দেখুন আমরা কিভাবে উইথড্র করব সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে যে বিষয়টা দেখেন যে এখানে উইথড্র করার ক্ষেত্রে বর্তমানে সার্ভার প্রচুর সমস্যায় রয়েছে। তো এ কারণে উইথড্র করতে গেলে আপনার এ ধরনের সমস্যা দেখতে পারেন। তো এর জন্য কি করবেন, আপনি সুপার ভিপিএনটা কানেক্ট করে নিতে পারেন এবং সুপার ভিপিএনটা কানেক্ট করার পর এখান থেকে সিঙ্গাপুর সার্ভারটা সিলেক্ট করে নেবেন বা অন্য সার্ভার সিলেক্ট করবেন, তাহলে দেখা যাচ্ছে খুব সহজে এখান থেকে কিন্তু প্রবেশ করতে পারবেন। তো এখানে প্রবেশ করার পর এখান থেকে আপনি যে ক্যাটস কয়েনটা মাইনিং করেছেন সেটা দেখতে পাবেন এবং এখান থেকে প্রথমে এই যে এয়ারড্রপ যে সেকশনটা রয়েছে এয়ারড্রপ সেকশনের উপর প্রেস করবেন। এয়ারড্রপ সেকশনের উপর প্রেস করার পর এখান থেকে আপনি সিলেক্ট করবেন এক্সচেঞ্জেস এর উপর একটা প্রেস করবেন। প্রেস করে এখান থেকে কন্টিনিউ বাটনের উপর একটা প্রেস করবেন। কন্টিনিউ বাটনের উপর প্রেস করার পর এখানে কিন্তু আপনি এই যে এটা দেখতে পাবেন যে বিটগেট এক্সচেঞ্জার এবং এইটার উপর আপনি প্রেস করবেন। তো এটার উপর প্রেস করলে এখান থেকে এটার উপর প্রেস করে পরবর্তীতে কিন্তু এই যে সেন্ড হেয়ার এটার উপর একটা প্রেস করবেন। মানে প্রথমে এটার উপর প্রেস করবেন, প্রেস করে এখান থেকে সেন্ড হেয়ারের উপর একটা প্রেস করবেন। প্রেস করে এখান থেকে আপনি এটার উপর প্রেস করেন আই হ্যাভ ইট। এটার উপর প্রেস করার পর এখান থেকে আপনাকে ইউআইডি এবং ক্যাটস যে ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে। তো আপনাদের যাদের বিটগেট এক্সচেঞ্জার, আমি কিন্তু বারবার বলছি এটা কিন্তু এক্সচেঞ্জার, এই এক্সচেঞ্জারেই আপনি কিন্তু ইউআইডি এবং ক্যাটস ডিপোজিট অ্যাড্রেস পাবেন। তো ক্যাটসে আপনাদের এইখানে ডিপোজিট অ্যাড্রেস এবং ক্যাটস ইউআইডি লাগবে। এর জন্য কেআইসি ভেরিফাইড কিন্তু অ্যাকাউন্ট থাকা লাগবে। আপনার অ্যাকাউন্টে যদি কেআইসি না করা থাকে তাহলে কিন্তু আপনি এই পেমেন্টটা পাবেন না। তো অবশ্যই অ্যাকাউন্ট করে সেখানে আপনি কেআইসিটা করে নেবেন। তারপর এখানে যখন আপনার বিটগেট এক্সচেঞ্জারে কেআইসি করা থাকবে তখন দেখুন আমি এখান থেকে বিটগেট এক্সচেঞ্জার থেকে আমি প্রথমে ইউআইডিটা নেব, তারপর আমি এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা দিব। তো প্রথমে ইউআইডিটা নেওয়ার জন্য আপনি বিটগেট এক্সচেঞ্জারে প্রবেশ করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকন রয়েছে, ওইটার উপর প্রেস করবেন। প্রেস করলে এখানে দেখতে পাবেন এই যে এখানে ইউআইডিটা। তো ইউআইডিটা জাস্ট এখানে ইউআইডি যেখানে রয়েছে এখানে একটা প্রেস করবেন। প্রেস করলে এটা কপি হয়ে যাবে। আর কপি হয়ে গেলেই আপনি এই যে ইউআইডিটা এখানে আপনার বসিয়ে দিবেন। তারপর এখান থেকে দেখুন আপনার এখানে ডিপোজিট অ্যাড্রেস লাগবে। তো ডিপোজিট অ্যাড্রেসের জন্য আবারও পুনরায় চলে যাবেন আপনার বিটগেটে যাওয়ার পরে এখানে অ্যাসেট যে সেকশন রয়েছে অ্যাসেটের উপর প্রেস করবেন। অ্যাসেটের উপর প্রেস করার পর এখানে দেখতে পাবেন ডিপোজিট ক্রিপ্টো, আপনি ডিপোজিট ক্রিপ্টোর উপর একটা প্রেস করবেন। ডিপোজিট ক্রিপ্টোর উপর প্রেস করার পর উপরে সার্চ আইকনে লিখবেন CATS। আপনি এই যে ক্যাটস লিখে যখনই সার্চ দিবেন তখন এই যে ক্যাটসের লোগো চলে আসবে, আপনি এইটার উপর একটা প্রেস করবেন। তো এটার উপর প্রেস করলে এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার যে ডিপোজিট অ্যাড্রেস এইটা, আপনি জাস্ট এটার উপর প্রেস করে এটা কপি করে নেবেন। কপি করার পর এখানে আপনি ওই যে প্রথমে এখানে ইউআইডি দিবেন এবং পরবর্তীতে এখানে আপনার ডিপোজিট অ্যাড্রেস দিবেন এবং এখানে সেন্ডের উপর প্রেস করলে আপনার এখানে যখন দেখবেন যেখানে উইথড্র অ্যাড্রেসটা সাবমিট করার পর এখানে জাস্ট কি করবেন, এখানে যখন ইউ আর এলিজিবল যখন লেখা চলে আসবে তখনই কিন্তু আপনি বুঝবেন যে আপনার ডিপোজিট অ্যাড্রেসটা সঠিকভাবে সাবমিট হয়ে গেছে। তো এখানে সবকিছু সাবমিট করার পর ইউ আর নট এলিজিবল যখন আসবে তখন আপনার দুইটা রিকোয়ারমেন্ট দেবে, দেখবেন যে অনেকে এখানে কিন্তু এলিজিবল হননি। তো এখানে প্রথমে আমি সেটা বলছি যেখানে বলছে যে আপনাকে 5 জন ফ্রেন্ডকে মিনিমাম এখানে রেফার করতে হবে। যদি আপনার 5 জন ফ্রেন্ড রেফার করা না থাকে, মানে আপনি যদি আপনার রেফারে যদি 5 টা অ্যাকাউন্ট না খোলা থাকে তাহলে আপনি এর জন্য এলিজিবল হবেন না, অথবা আপনি যদি কোনো ট্রানজ্যাকশন না করেন। তো এটা কিন্তু সহজ বিষয় যে আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে যদি 5 টা রেফার করেন তাহলে কিন্তু অনেকের তো অনেকগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে। আপনার মেইন যে ক্যাটসে মাইনিং করেন যেখান থেকে সেইটার রেফার লিঙ্ক নিয়ে আপনি 5 টা আপনি যদি রেফার করতে পারেন তাহলে কিন্তু আপনি এর জন্য এলিজিবল হবেন।
তো এটা করে নিবেন। যদি কারোর দেখা যাচ্ছে ৫ টা যদি রেফার না থাকে তাহলে এক্ষেত্রে ইউ আর নট এলিজিবল দেখাবে। তখন ৫ টা রেফার করবেন তাহলে কিন্তু এটার জন্য এলিজিবল হয়ে যাবেন। তো সবাই এভাবে উইথড্র করে নিবেন। আর এখানে আমরা ক্যাটসের যে প্রাইস এটা হচ্ছে বিটগেট ওয়ালেটে এই প্রাইসটা এখন রয়েছে। তো এটা প্রি মার্কেট এর হচ্ছে আপনার প্রাইস। এটা নামা বা ওঠা এটা কিন্তু হতে পারে। এটা কিন্তু অ্যাকুরেট কোনো প্রাইস এই লিস্টিং এর সময় থাকে না। তো সবাই এভাবে দেখে আপনারা বিটগেট যে এক্সচেঞ্জারের ওয়ালেটটা এভাবে আপনারা সাবমিট করে দেন। আর ১২ ঘন্টা পর এখান থেকে পরবর্তীতে যারা এখানে সাবমিট করতে পারবেন না বা অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে কিন্তু বিটগেট এক্সচেঞ্জার একটা রয়েছে। সেক্ষেত্রে আপনি কি করবেন পরবর্তী ১২ ঘন্টা পরে কিন্তু এই সমস্ত এক্সচেঞ্জারে দিয়ে দিবেন। আলাদা অ্যাকাউন্টের জন্য কিন্তু আলাদা বিটগেট এক্সচেঞ্জার লাগবে। সবগুলো কিন্তু একটা এক্সচেঞ্জারে কিন্তু দিবেন না, তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। দেখা যাচ্ছে আপনি একটা টেলিগ্রাম থেকে এই বিটগেট এক্সচেঞ্জারটা দিলেন, পরবর্তীতে কিন্তু আপনি যদি আরেকটা টেলিগ্রাম অ্যাকাউন্টের এখানে সাবমিট করতে চান তাহলে কিন্তু আলাদা কিন্তু বিটগেট এক্সচেঞ্জার অ্যাকাউন্ট লাগবে। আর যদি আপনি পারেন ম্যানেজ করতে এনআইডি কার্ড দিয়ে একাধিক সেটা তো ভালো। আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যে ১২ ঘন্টা পর এখানে বাইবিট, কুকয়েন, গেটওয়ে রয়েছে এগুলো সাবমিট করবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা আপনাদের উপকারী হয় ভিডিওতে একটা লাইক দেবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটা এবং সাথে ইউটিউবটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।